গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছে, আর আমিও কিন্তু খুব ভালো রয়েছি। তো আজকে সকাল সকাল দেখলাম মিনির বাবা উঠে গেছে। তো সেই জন্য আমি ভাবলাম যে আগে বিছানাটা গুছিয়ে ফেলি, কারণ অন্যদিন তো আগে ঘুম থেকে উঠে মিনির খাবার করতে, মিনির বাসন ধুতে, এগুলো করতে চলে যাই। তো আজকে সকালে ভাবলাম যে আগেই বিছানাটা গুছিয়ে নিই, তারপর অন্য কাজ করা যাবে। আর হ্যাঁ, এই শীতকালে কারা আমার মতো এই ভারী ভারী কম্বল গোছাতে গোছাতে পুরো নাজেহাল, একটু আমায় কমেন্ট করে জানিও। আমি তো প্রতিদিন এই ভারী কম্বল গোছাতে গোছাতে নাজেহাল হয়ে যাচ্ছি। মানে এত ভারী, যদিও শীতের মধ্যে মানে এই ভারী কম্বল ছাড়া কোনো রক্ষা নেই, তবে এগুলো গুছাতে গিয়ে না একদম নাজেহাল হয়ে পড়ছি। তো সব বাড়ি বৌদির কি আমার মতো অবস্থা হয়েছে? তো ভেবেছিলাম ঠান্ডাটা হয়তো চলে যাচ্ছে, তবে দেখছি দিন যত যাচ্ছে আবার যেন হালকা হালকা ঠান্ডা মানে লাগতে শুরু করেছে। তো সোয়েটার তো পরেই ছিলাম, তার উপরে আবার হাউস কোটটাকেও জড়িয়ে নিলাম, কারণ দেখলাম বেশ ঠান্ডা লাগছে। আর বিছানাটা গুছিয়ে তারপরে আগে জানলাটা খুলে দিই। আমাদের ঘরে না রোদটা আসে না, যেহেতু ফ্ল্যাটের একদম পিছন সাইডটা, তবে রোদ না আসলেও আমাদের ঘরের জানলাগুলো এত বড় বড়, এত আলো হাওয়া বাতাস আসে, যার জন্য কোনো মানে রোদ আসে না বলে তার জন্য কোনো আক্ষেপ নেই, মানে আলো বাতাসেই হয়ে যায়। আর যেহেতু পিছন সাইডটা খাল রয়েছে, তো সারা জীবনে হয়তো এই হাওয়া বাতাসটা মানে থাকবে। এটা অন্য সাইডে হলে হয়তো ফ্ল্যাট উঠে যেত, বাড়ি উঠে যেত, আর হয়তো এটা হতো না। আর এদিকে দেখো মিনির বাবা কালকে যে পিটুনিয়া গাছগুলো কিনেছিলাম, আর এই টবগুলো না আগে কিনে রেখেছিল মিনির বাবা। তো সকাল সকাল ওঠার কারণটা আমি এখন বুঝতে পারলাম। সকালে উঠেই দেখলাম বাইরে চলে গেল, আমি ভাবলাম যে হয়তো বাজারের দিকে গেছে বা কোথাও গেছে। তো এখন জানলা খুলে দেখছি জানলার নিচে বসে গাছগুলোকে লাগাতে শুরু করে দিয়েছে, কারণ বলছে গাছগুলো যদি না বসিয়ে দিই তাহলে গাছগুলো শুকিয়ে যাবে, কারণ এখনই বলছে যে দুটো গাছ নাকি শুকিয়ে গেছে। আর গাছগুলো কালকে যাতে চুরি না হয়ে যায়, আমি তো একদম সামনে রেখেছিলাম। যদিও চুরি করার মতো কেউ নেই, তবে ছোট্ট ফুলের টব তো, কেউ দেখে হয়তো তুলে নিয়ে যেতেই পারে। যদিও আমাদের এই পিছন সাইড থেকে না আগে অনেকবার অনেক কিছু চুরি হয়ে গেছে। তাই মিনির বাবা কী করেছে, এগুলোকে না একটা ওই ক্যারেটের মধ্যে ঢাকা দিয়ে রেখেছিল। তো এখন সব গাছগুলোকে নিয়ে এসে বসিয়ে দিচ্ছে। আর আমাদের এখানে না মানে মাটি তো খুব ভালো নয়, সেই জন্য মিনির বাবা না সবসময় ওই এক বস্তা করে মাটি কিনে এনে রাখে, যখন যেটা গাছ হয় ওখান থেকে মাটি নিয়ে বসিয়ে দিতে পারে। তো ওই যে নার্সারিগুলো হয় সেখান থেকে এক বস্তা করে মাটি নিয়ে আসে। তো এই যে বস্তার মধ্যে দেখো আগের মাটি ছিল, সেটা নিয়েই টবের মধ্যে দিয়ে দিয়ে সব গাছগুলোকে বসিয়ে দিচ্ছে। তো মিনির বাবার কাজ দেখতে গেলে কিন্তু আমার কাজে দেরি হয়ে যাবে। তো সেই জন্য আমি আমার কাজে লেগে পড়লাম, কারণ সকালবেলা উঠে না একটা যুদ্ধর রেস চলে। মানে সেই সময় না কেউ কারো কাজ দেখার সময় একদম থাকে না, মনে হয় কতক্ষণে নিজের হাতের কাজটা শেষ করব। তো এখানে মিনির অনেকগুলো জামাকাপড় জমে গেছিলো। আর মিনির জামাকাপড় আমি একদিন পর পর ধুই, কারণ মানে আজকে ধুলো না কালকে আর ধুই না, কারণ অতটা জামাকাপড় হয় না, দুটো চারটে হয়, তার জন্য আর ছাদে উঠি না। তো মিনির জামাকাপড়গুলো আজকে দেখলাম দুদিনে অনেকটা হয়ে গেছে। আগে জলে একটু ভিজিয়ে দিই, কারণ মিনি যেহেতু সর্ষের তেল মাখে, ওর জামাকাপড়ে না একটা তেল ছিটে গন্ধ থাকে। তো সেই জন্য না ওর জামাকাপড়গুলো সাবান জলে আগে একটু হালকা গরম জলে ওর জামাকাপড়গুলো আমি সবসময় ধুয়ে রাখি, তাহলে তেল চিটেটাও থাকে না, একটা তেল চিটের গন্ধটাও থাকে না। তো এখানেও জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। আর আমাদেরও না কিছু জামা কাপড় রয়েছে, সেগুলোও ভাবলাম একবারে মেশিনে দিয়ে দিই, দিয়ে মেশিনটা চালিয়ে দিই। তো সকালবেলা এই ধোয়াধুয়ির কাজটা আগে হয়ে যাক, তারপরে না হয় অন্য কাজে হাত দেওয়া যাবে। আর দিদি কাজে আসার আগেই না আমি মিনির বাসনগুলোকে ধুয়ে ফেলি, কারণ মিনির বাসনগুলো অন্য কেউ যদি ধোয় না আমার মনটা একটু খুঁতখুত লাগে। যদিও কখনো কখনো আমার যদি শরীর খারাপ থাকে, দিদি এসে হয়তো কাজ করে দিয়ে চলে গেল, তারপরে কিন্তু আমি উঠে মিনির বাসনগুলো আবার নিজে একবার ধুই, ধুয়ে তারপরে ওর খাবার করি। কেন জানি না আমার মনটা বড্ড খুঁতখুতে লাগে যদি অন্য কেউ ওর বাসন ধোয়। তো এখানে দিদি আসার আগে আমি ওর বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর দিদি আসতে এখনও মানে দেরি হচ্ছে, জানি না কেন আজকে। তো সেই জন্য ভাবলাম যে দিদি আসতে দেরি হচ্ছে যখন, ওর বাসনগুলোকে ধুয়ে ফেলি, তারপরে আমি ওর খাবারটাকে বসিয়ে দিই। আর আজকে যেহেতু শনিবার, তাই আমার একটুখানি গ্যাস ট্যাস মোছামুছির দিন। তো শনিবার করে নিরামিষ যেহেতু আমাদের বাড়িতে, তাই শনিবার করে না গ্যাস ট্যাস মাজা, স্ল্যাবটা মাজা, এগুলো সমস্ত কিছু আমি শনিবার করে একটু করে নিই। তো সেগুলো আমি আগে করে নিচ্ছি, নিয়ে তারপরে মিনির খাবার বসাবো। রান্নাঘরটা পরিষ্কার করে মিনির যখন খাবার বসাতে যাব, দেখলাম মিনির আপেল নেই, আছে একটা একদম ছোট, তো সেটা না ওর হবে না, তাই ভাবলাম বেকার দিয়ে লাভ নেই। তো ওকে সকালে সুজি দিয়ে দিই, তবে ওর যে বাটিটাতে সুজি করি সেই বাটিটাতেই ওর জল ফোটাই, ওর জন্য একটা আলাদা বাটি ধরা রয়েছে, সেটাতে আমাদের আর কোনো কাজে লাগাই না। তো ভাবলাম যে সুজি করলে তারপর জলটা ফোটাতে টাইম লেগে যাবে, খাবার জলও নেই। তো ভাবলাম আগে খাবার জলটা ফুটিয়ে নিই, তারপরে না হয় সুজি করে নেবো ওই বাটিটাতে। আর এদিকে মিনি যতক্ষণে জলটা ফুটছে ততক্ষণে এদিকে আমি বাসনটাও মেজে নিচ্ছি, কারণ ফোন করে দেখলাম দিদি আসবে না, মানে এতটা দেরি হয়ে যাচ্ছে দেখে, দিদি তো 9টার মধ্যে ঢুকে যায়, তো এখন অলরেডি প্রায় 9:30 বাজতে যায়। তো শুনলাম যে আসবে না, এতে না আমার বড্ড বিরক্ত হয়েছে আজকে। কারণ হচ্ছে যে মানে দিদিকে না সবসময় বলেছি, দিদি তুমি আগে থেকে একটু জানিয়ে আমায় ছুটিটা নেবে, কারণ হুটহাট যদি এইভাবে ছুটি নেন আমার খুব অসুবিধা হয়ে যায়। ছোটো মেয়ে তো, এবার ওকে সামলিয়ে, এবার শাশুড়িমাও অসুস্থ,
তো আমাকে তো ঘরে সব কিছু একা হাতে করতে হয়, তার উপরে পার্লার, হুটহাট যদি কাস্টমার সকালে চলে আসে তাহলে আমাকে দৌড়াতে হয়, যে কোনো কাজ মানে পায়েল যেটা করতে পারবে না সেটার জন্য আমাকে যেতে হয়। তো সেই জন্য আর কি মানে সকালবেলা না না জেনে থাকলে খুব বিরক্ত লাগে। মানে এইভাবে যদি সকালবেলা 10টা অবধি অপেক্ষা করার পর যদি জানতে পারি যে আসেনি, আর তার মধ্যে আজকে সকালে 7:30টায় উঠে আমি জল নিয়েছি, তারপরে না আর ভাল লাগছিল না, গিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। তো আমি যদি জানতাম যে আসবে না, তাহলে আমি 7:30টা থেকে উঠে এতক্ষণে আমার সব কাজ মানে আমার রান্নাবান্নাটাও হয়তো হয়ে যেত। তো এই জন্য আরও যেন বেশি বিরক্ত লাগছিল। তো যাই হোক, কী আর করবো, বিরক্তি ভাব নিয়েই বাসনগুলো সব মেজে নিচ্ছি। ঝটপট যতক্ষণে মিনি জলটা ফুটবে ততক্ষণে বাসনগুলো মেজে নিই, কারণ একটু গুছিয়ে করলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য বাসনগুলো আগে মেজে নিই। আর আমার রান্নাঘরটা খুব বেশি বড় নয় তো, ছোট। তো আমার একদম বেসিনের সামনে গ্যাসটা। তো সেই জন্য না বাসন মানে মানে গ্যাস ট্যাস মোছার পরে আর অন্য যদি জলের কাজ করি না, পুরো গ্যাসের মধ্যে জল টল পড়ে যায়। তো আমাকে গ্যাসটা সারাদিন যে কতবার মুছতে হয় জানি না। তো সেই জন্য আমি না সবসময় চেষ্টা করি আগে জলের সব কাজ বাজ করে নিয়ে তারপরে গ্যাস ট্যাস মুছে অন্য মানে গ্যাসের কাজ করার জন্য। আর গ্যাসটা যদি নোংরা হয়ে থাকে না, দেখতে সত্যি খুব খারাপ লাগে। তো ওদিকে কাজ করতে করতে মিনি দেখলাম ঘুম থেকে উঠে গেছে। তো ওর যে জল ফুটিয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে অল্প একটু জল, গরম জল নিয়ে আসলাম ঢেলে। অন্য সময় অন্য বাটিতে জল গরম করে নিই, তবে আজকে যেহেতু জলটা গরম করলাম ওখান থেকেই অল্প একটু জল নিয়ে নিয়েছি। ও ঘুম থেকে উঠলেই না আগে ওর মুখ টুকগুলো একটু রুমাল দিয়ে ভালো করে মুছিয়ে দিই। তো ঘুম থেকে উঠেই দেখছি ঠাম্মির কাছেও আদর খাচ্ছে। তো সেই জন্য ওকে আগে সকালবেলা উঠেই রুমাল দিয়ে ভালো করে মুখটা মুছে দিই। আর ওর তো ছোটো ছোটো দাঁত উঠে গেছে তোমরা জানো। তো দাঁতগুলোকেও মানে মুখের মধ্যে রুমালটা দিয়েও খুব ভালো করে দাঁতগুলোকেও একটু ঘষে দিই, না হলে না মানে মুখের মধ্যে একটু দুধের গন্ধ থেকে যায় ওর দেখি। সেই জন্য সকালে উঠেই আগেই কাজটা করে দিই। আর এদিকে ওর খাবারটা বসিয়ে দিয়েছিলাম, তো খাবারটাও প্রায় হয়ে গেছে। মিনির বাবারও নাকি অনেক লেট হয়ে গেছে, তো ওর খাবারটা হতে হতে মিনির ততক্ষণে আমাদেরও একটু চা বসিয়ে দিলাম। ওই যে সকালবেলা খুব একটা টিফিন কোনো দিন করতে পারি না, তো টিফিনটা না করতে পারি অন্তত মিনির বাবাকে চাটা অন্তত করে দিই রোজ, যাতে চা বিস্কুটটা খেয়ে যায়, বাইরে কিছু টিফিন করে নেয়। আর আমাদের জামা কাপড়গুলো ধোয়া হয়ে যাবার পরে মিনির জামা কাপড়গুলো কেচে মেশিনের মধ্যে একটু স্পিনে দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি একটু শুকিয়ে যায়। ওর জামা কাপড় একদম ভিজে অবস্থায় মেলি না, তাহলে না শুকাতে অনেক টাইম লেগে যায়, আর বাইরে বেশিক্ষণ না ওর জামা কাপড় একদম রাখা যায় না। তো বাসন তো অর্ধেক মেজেছি, আর অর্ধেক এখনও পড়ে রয়েছে বড় বাসনগুলো। তো এগুলো কখন মাজবো জানি না। বেসিনটা আপাতত ফাঁকা করেছি, মানে গ্যাসের সামনেটা। বড় বাসনগুলো একটা একটা করে মেজে দেবো। আর এখন গেলাম বাইরে আমাদের জামা কাপড়গুলো মেলতে। তো আমাদের জামা কাপড়গুলো ওই যে মানে রোদের মধ্যে মেলা যায় না, ছাওয়ার মধ্যে শুকায়। তো সারাদিন মেলা থাকলেও কোনো অসুবিধা নেই। মিনি তো ছোটো মানুষ, ওর জামা কাপড়গুলো যদি সারাদিন মেলা থাকে তো, আর পিছনে নারকেল গাছ টাছ রয়েছে, খালের পাড়, তো আমার একদম ভালো লাগে না। তো ওরটা একটু বেলাবেলি তুলে নেওয়ার জন্য প্রতিদিন আমি ছাদে যাই ওর জামা কাপড়গুলো মেলতে। তো যতক্ষণে মিনির জামা কাপড়গুলো স্পিন দিয়েছি ততক্ষণে আমাদের জামা কাপড়গুলো মেলা হয়ে যাবে। আর এই যে সকালবেলা মিনির বাবা এই টবগুলোকে ভালো করে দেখলাম বেঁধে দিয়ে গেল এর মধ্যে। টবের হ্যান্ডেলগুলো না একটু ছোট ছোট, তো সেই জন্য না বাধ্য হয়েছে। মানে এটা হ্যান্ডেলটা যদি একটু বড় হতো, পিছনে যে হ্যান্ডেলটা, তাহলে জানলার মধ্যে মানে নর্মালি ঝুলিয়ে দেওয়া যেত। তবে হ্যান্ডেলটা এতটা ছোট, এটা না না বাঁধলে পড়ে যেতে পারে। আর এইখানে দেখো দুটো টবের মধ্যে দিয়েছে, ছড়ানো টবের মধ্যে। এটাও দেখতে খুব ভালো লাগছে, জানলার মধ্যে ভালো লাগছে, তবে এই দুটো যেন আমার বেশি ভালো লাগছে। আর কালারগুলো এত সুন্দর পিটুনিয়ার, এত দারুণ লাগছে। আর আমাদের গাছে দেখো এই জবাটা আজকে হয়েছে, আগের দিন দেখিয়েছিলাম কুড়ি ছিল, তবে আজকে দেখছি জবাটা ফুটেছে। জবাটা কিন্তু অনেক বড় হয়, মানে জানি না ক্যামেরাতে কতটা বড় লাগছে, তবে এমনি কিন্তু অনেকটা বড়, মানে নর্মাল জবার থেকে দুগুণ বড়। তো এখানে চলে এসেছি মিনির জামা কাপড়গুলোও মেলতে। মিনির জামা কাপড়গুলো ছাদে এই কারণেই দিই যাতে তাড়াতাড়ি একটু শুকিয়ে যায়। আর রোদ খেলে না বাচ্চাদের জামা কাপড় ভালো, মানে তাতে না মানে মানে বলে আগেকার দিনে বয়স্ক মানুষরা, তাতে ওদের ঠান্ডা সর্দি নাকি কম লাগে, বাচ্চাদের জামা কাপড় রোদে শুকানো ভালো। আর ছাদের মধ্যে সত্যি বলতে পাঁচতলার ছাদে যেহেতু আমার সি সেকশন হয়েছে, তো সেই জন্য প্রত্যেক দিন না মানে পাঁচতলার ছাদে উঠতে একদম ইচ্ছা হয় না, সিঁড়ি ভেঙে খুব কষ্ট হয় আমার। তবে এই যে যেহেতু বাচ্চার মা আমি, মানে মা যেহেতু আমি, তাই মারা তো সবই পারে করতে। তো সেই জন্য কী আর করবো, প্রতিদিনই এই পাঁচতলার ছাদে উঠি। প্রতিদিন না মানে ওই একদিন ছাড়া ছাড়াই উঠি, উঠে মিনির জামা কাপড়গুলো আমি ছাদের মধ্যেই মেলি। আর একটু মেশিনের মধ্যে স্পিনে দিয়ে দিলে না একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়, 2 ঘন্টা মতো টাইম লাগে, 1.5-2 ঘন্টা, তার মধ্যেই শুকিয়ে যায়। কারণ ছাদের মধ্যে তো বেশিক্ষণ মেলে রাখতেও আমার ভালো লাগে না। ছাদ থেকে এসেই আগে মিনির স্নানের জলটা গরম বসিয়ে দিয়েছে, আর যতক্ষণে জলটা গরম হচ্ছিল ততক্ষণে মিনির খাবার সবজি দুপুরের আর আমাদের রান্নার জন্য সবজি কেটে নিয়েছি। তো মা বললো যে বাড়িতে মানে অনেক দিন নাকি আমি নাকি সবজি তরকারি করি না, তো ভাবলাম সব রকম সবজি আছে যখন একটুখানি আজকে তরকারি করে নিই, আর নিরামিষ তো ভালোই হবে। আর সত্যি বলতে কী বলো তো, মানে কাজ করাটা না কোনো ব্যাপার না, মানে যদি একটু গুছিয়ে আর যদি একটু বুদ্ধি করে করতে পারি, সারাদিন ধরে কাজ করার কোনো প্রয়োজন পড়ে না। মানে কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু সব কাজ সেরে নেওয়া যায়। তো আমার অলরেডি অর্ধেক কাজ হয়েই গেছে, আর কিছুটা বাকি রয়েছে, তবে হয়তো তাড়াতাড়ি হয়েই যাবে।
কাজের দিদি না আসলে আমার সেরকম কিছু অসুবিধা হয় না, তবে এই কি আগে থেকে জানা থাকলে একটু গুছিয়ে করে নিতে পারি। আর এরকম যদি একটু বুদ্ধি করে করা যায় তাহলে তো আর কোনো অসুবিধাই নেই। যতক্ষণে মিনির জল গরম হচ্ছে ততক্ষণে সবজি কেটে নিয়েছি, আর যতক্ষণে সবজিগুলো রান্না হবে ততক্ষণে মিনির স্নানটা হয়ে যাবে। তো একসঙ্গে না এইভাবে আমি দুটো কাজ করি। সত্যি বলতে মানে এই সময় না, অন্য সময়ও আমি দুটো কাজ না সবসময় একসঙ্গে করি। যেমন রান্না বসিয়ে দিয়ে বিছানা গুছিয়ে নিই বা রান্না বসিয়ে দিয়ে অন্য কিছু করি, তো রান্নার সঙ্গে সঙ্গে না আমি আরও একটা এক্সট্রা কাজ করি। মানে রান্না করতে করতে না রান্নার সামনে দাঁড়িয়ে থাকি না। মানে অনেকে আছে রান্নাঘরেই দাঁড়িয়ে থাকে, সময় নষ্ট হয়ে যায়, তারপরে বলে সারাদিন ধরে রান্না করতে করতেই সময় চলে গেছে। আমি রান্না করতে করতে আর সব কাজগুলো সেরে ফেলতে পারি। তো এইখানে দেখো আমার মিনি সোনাকে স্নান করে নিচ্ছি। মাঝখানে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তারপরেও কিন্তু মিনি স্নান করেছে। ও জলকে এত ভালোবাসে, জলে দিয়ে তারপরে যদি তাকে তুলে চিৎকার করে কান্না শুরু করে দেয়। মানে জলের নামে মানে সে জলে বসে বসে কী খেলে আমি বুঝি না, জলের মধ্যে হাত দিয়ে দিয়ে খেলতে থাকে। তো মাঝে এত ঠান্ডা পড়েছিল, মাঝে মাঝে আমার মনে হচ্ছিলো যে স্নান না করলে ভালো হয় একদিন দুদিন। তবে ও প্রতিদিন স্নান করেছে, আর একই রকমভাবে স্নান মানে জল থেকে তুললে চিৎকারটাও করেছে। তো মিনিকে না অন্যদিন আমি এই দুপুরবেলা আমার সব কাজ সেরে নিয়ে তারপরে ওকে স্নান করিয়ে দুপুরের খাবার খাওয়াই। তবে আজকে না প্রতি শনিবার করে কি করি, ওকে আগে স্নান করি, একটু দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, তার মাঝে আমার সব কাজগুলো হয়ে যায়। তারপরে আমি মন্দিরে পুজো টুজো দিয়ে এসে তারপরে ওকে খাবার খাওয়াই ঘুম থেকে তুলে। তো আজকেও সেটাই করব, তো সেই জন্য আগে ওকে স্নানটা করিয়ে নিচ্ছি। তো পুজো টুজো দিয়ে একবারে ঘরে ঢোকার আগে মিনি জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে চলে আসলাম। যেহেতু আজ শনিবার, তার উপরে হচ্ছে যে বেলা হয়ে গেছে, 1টা বেজে গেছে, তাই ভাবলাম তাড়াতাড়ি মিনি জামা কাপড়গুলো আগে তুলে নিয়ে আসি, নিয়ে এবার ওকে খাইয়ে দেবো। তো এদিকে ও ঘুম থেকেও উঠে গেছে, মাকে বললাম ওকে তুলে দাও, দিলে খাইয়ে দেবো ওকে। তো এদিকে ওর খাবারও রেডি করে নিয়েছি, তো চলো এবার ওকে খাইয়ে দিই। ঠাম্মি ঘুম ভাঙিয়ে দিয়েছে? তোমার ঘুম ভাঙিয়ে দিয়েছে? এটা কিরম বসা ঠাম্মির গলার উপরে উঠে? আচ্ছা চলে আছো। হ্যাঁ, ও ঠাকুর ঠাকুর কি নমো নমো। দেখো এই যে বুদ্ধর এরকম বুদ্ধর জামাটা পরেছি, চুড়িদারটা এরকম বুদ্ধরই মুখ দেওয়া, এসেই নমো করছে। নমো করো নমো করো। নমো করেছো? তুমি ঠাকুর এত চিনতে পারো? এটা কি করে বুঝলে তুমি এটা ঠাকুর? হ্যাঁ, এটা ঠাকুর তুমি কি করে বুঝলে বাবা? হ্যাঁ, টুকি এটা কি বউ? বউয়ের মাথায় ঘুমটা খুলে গেছে। এই যে বউ, এই যে বউ, বউ ঠাম্মিকে দেখাচ্ছে। টুকি কই রে মাম্মা? দাপা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, হাম করে নেবো, অনেক অনেক বেলা হয়ে গেছে বাবা, অনেক বেলা হয়ে গেছে। আর নমো করতে হবে না, হা কপাল নমো করেই যাচ্ছে। আর দেখাতে হবে না, আর নমো করে দেখাতে হবে না তোমায়। কত নমো করে দেখিয়েছো তো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা ঠাকুর, এটা ঠাকুর। তো তুমি কি করে বুঝলে এটা ঠাকুর? তুমি কি করে বুঝলে? তুমি দেখে বুঝতে? হ্যাঁ হ্যাঁ, ঠাকুর ঠাকুর। আচ্ছা আচ্ছা, নমো। পিট করে তাকিয়ে থাকা ছোট্ট মেয়েটা আমার যেন কী করে বড় হয়ে যাচ্ছে। ঠাকুর দেখলেই, যেখানেই ঠাকুর দেখে সেখানেই ও নম করতে থাকে। ও ঠাকুরটাকে খুব ভালো চিনে গেছে। জানি না বড় হলে ভক্তিটা কতটা থাকবে। তো যাই হোক, মিনিকে এখন আমি এখানে খাইয়ে নিচ্ছি। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, একটু সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। আচ্ছা একটা গান শোনো, একটা গান শোনো, একটা গান করো, গান করো, একটা গান করো, গান করো।